আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই জানেন আমার গরুগুলো বিক্রি করার পরে আমি কিছুদিন ঢাকায় ছিলাম। তো ঢাকা থাকা অবস্থায় আমার বাগানে কিছু জায়গা ছিল। ভাবলাম যেহেতু বর্ষাকাল চলছে তো কিছু গাছ লাগিয়ে দেই। ঢাকা থাকা অবস্থায় আসলে নিজে না থাকলে যা হয় তো আপনাদেরকে সেই বিষয়টাই দেখাচ্ছি। ভেতরে একটু যাই। এটাই হচ্ছে আমার বাগান। এখানে আমি এর আগেও কিছু গাছ লাগিয়েছিলাম। এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। আসলে অনেকেই বলতে পারেন যে ইউক্যালিপটাস গাছ তো লাগানো নিষেধ। এটা আসলে আমার বাসার থেকে দূরে মানে আমার যে চাতাল, এটা হচ্ছে খলা, অনেক জায়গায় চাতাল বলে। এই খলাগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন সব জায়গায় অটো রাইস মিলগুলো চালু হয়ে গেছে। তো এটা বন্ধই থাকে। আর আমার বাসার পিছনে যেহেতু নদী, নদীর পাড়েই আমার একটু জায়গা আছে। এখানে আমি গাছগুলো লাগিয়েছিলাম। এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস গাছগুলো আমি ২০২০ সালে লাগাইছি। তো মোটামুটি ৫ বছরে এগুলো এতটুকুই বাড়ছে। যেহেতু গাছগুলো একটু ঘন লাগিয়ে ফেলেছিলাম। তো ঢাকা থাকা অবস্থায় আমি কাজের লোক দিয়ে কিছু গাছ লাগিয়েছি। কলা গাছ আর কিছু আপনার একাশি গাছ। কাঠ গাছগুলো নদীর পাড় দিয়ে লাগাতে বলেছিলাম। কারণ আমরা জানি নদীর আসলে একেক সময় একেক সাইড দিয়ে ভাঙে। তো নদীর পাড়টা বাঁচানোর জন্যই কিছু একাশি গাছ লাগিয়েছি। আর এই কলা গাছগুলো এগুলো সব সবজি কলা গাছ। তো গাছগুলো পাতা শুকিয়ে গেছে কারণ আসলে এক জায়গা থেকে তুলে এনে আরেক জায়গায় লাগাইলে একটু সমস্যা হয়। তো ইনশাল্লাহ গাছগুলো বেঁচে যাবে। তো যেটা দেখানোর জন্য ভিডিও সেটা হচ্ছে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আসলে নদীর পাড়ে একাই হয়। জঙ্গলি গাছের মতো হয়ে মোটা হয়ে গেছে আর কি। এগুলো কোনো কাজে দেয় না। আর এই ক্ষেতটার নিচে দেখেন লাগাইছে একাশি গাছ। আসলে মানুষের কমন সেন্স যদি না থাকে তাহলে একটু সমস্যা। কারণ এই যে দেখেন এত বড় একটা গাছের নিচে আরেকটা কাঠ গাছ কিভাবে হবে? এইটুক বুদ্ধি যদি মানুষের না থাকে আসলে এই কাজগুলোতে, বিশেষ করে খামার এবং বাগান মানে যেটাই করেন সেখানে আসলে আপনি নিজে উপস্থিত থেকে যদি কোনো কাজ না করেন সেটা আসলে কোনোভাবে হয় না। এই যে এখানে দেখেন আরো ২ টা গাছ লাগিয়েছে। এই ২ টা গাছও একদম মোটামুটি গাছের নিচে। একটা গাছের নিচে আরেকটা গাছ কিভাবে লাগায় মানুষ, এখানেও দেখেন ২ টা গাছ আছে। তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম যে আসলে নিজে না থাকলে যা হয়। তো এই গাছগুলো আবার তুলতে হবে, তুলে আবার লাগাতে হবে। মানে এক কাজ ২ বার করতে হবে। এখন এই গাছগুলো যদি শিফা ছেড়ে দেয় তাহলে গাছগুলো হয়তো নাও বাঁচতে পারে। তো যাই হোক, এখানে ইউক্যালিপটাস গাছগুলো আস্তে, আস্তে মোটা হচ্ছে। সময় লাগবে আরকি। এই দেখেন এখানে একটা ইউক্যালিপটাস গাছ, এখানেও আরেকটা গাছ লাগানো। এত বড় একটা গাছের নিচে আরেকটা গাছ লাগায় রাখছে। তো এই কাজগুলো এখন ২ বার করতে হবে। আর জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আরো কিছু জায়গা আছে, এখানে কিছু কলা গাছ লাগানো যাবে। চিন্তা করতেছি কিছু জি9 কলা গাছ লাগাবো। জি9 কলা গাছ খোঁজ নিয়েছি, এক জায়গায় আছে। সেখান থেকে এনে লাগাতে হবে। তো যাই হোক, ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আর মোটামুটি জায়গাটা সম্পূর্ণ এই নেট দিয়ে, মশারি জাল বলে এটাকে। এটা এভেলেবেল এখন সব জায়গায়, এটা দিয়ে কাজ করে। এটা দিয়ে মোটামুটি ঢেকে দিছি যাতে মানুষজন অন্তত না আসতে পারে। কারণ যেহেতু নদীর পাড় এলাকায় এখানে মানুষজনের আনাগোনা বেশি। তো গাছগুলো অবস্থা একটু বেহাল অবস্থা। আল্লাহ মালুম যদি একটু বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ গাছগুলো হয়তো একটু তরতাজা হয়ে যেতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ গাছগুলোকে বাঁচিয়ে দেয়। আর গরু বিষয়ে ভিডিও দিব। গরু একটা কিনেছি, আরো কিনবো। তো চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।